হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমার রেসিপি হলো গোলমরিচ চিকেন। একবার এইভাবে বানিয়ে দেখতে পারো গোলমরিচ চিকেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। এটা রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে গোলমরিচ চিকেনটা তৈরি করব। প্রথমে আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে নিলাম আর অর্ধেক পাতিলেবুর রস করে দিয়ে নিচ্ছি, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে আমি তোমাদের কাছে ফিরে আসব। আধা ঘন্টা পর আমি তোমাদের কাছে ফিরে এলাম। দেখো, গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দিয়ে তেলটা দেখো গরম হয়ে এসেছে। তেল গরম হয়ে আসতে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে বড় গোটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে নিয়েছি, দিয়ে এবার সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখো, এখানে 7 থেকে 8 কোয়া রসুন আমি গোটা দিয়ে নিলাম। এরপরে দেখো 2 থেকে 3 টুকরো আদা দিয়ে নিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, আর এখানে 6 থেকে 7টা গোটা কাজু আমি দিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হালকা হালকা করে আমি ভাজা ভাজা করে নেব। দেখো, পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো, কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল আছে তার মধ্যে আমি মাংসগুলোকে তুলে দিচ্ছি। দেখো, মাংসগুলো দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাস কমিয়ে রাখলে হবে না, গ্যাসটাকে জোর দিয়েই আমি নাড়াচাড়া করে নেব, কারণ গ্যাস জোর না দিলে, গ্যাস যদি কমিয়ে রাখি তাহলে মাংস দিয়ে জল ছাড়তে শুরু করবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 100 গ্রাম টক দই দেব, দিয়ে এটাকে সব কটাকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। দেখো, মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে মাংসগুলো কিন্তু হালকা হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি এই মাংসের মধ্যে মশলাটাকে দিয়ে নেব।
মশলাটা দিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। এবার আমি একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে নিলাম। দিয়ে এবার আমি মশলাটা মাংসের সাথে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেম এবার আমি কমিয়ে দেব, দিয়ে মশলাটা কষাতে থাকবো। আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা কষানো হয়ে এসে গেছে। এবার আমি এখানে সামান্য একটুখানি চিনি দিয়ে নিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম, আর এখানে 4টে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে আবার একবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। সুন্দর করে একবার নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকনাটা খুললাম, খুলে দেখলাম যে তেল ছেড়ে দিয়েছে, তেল উঠে গেছে। আমার কিন্তু গোলমরিচ চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। গোলমরিচ চিকেন তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে, গরম ভাতের সাথেও ভালো লাগবে। তো চলো আজকের মতো আমার এখানেই কমপ্লিট হয়ে গেল রান্নাটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সব সময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো। আজকের মতো টাটা। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।